আজকে নিয়ে এলাম একাদশীর 4টি সহজ রেসিপি। যারা একাদশী রাখেন বা রাখতে চান, আশা করি তারা এই রেসিপিটা দেখলে উপকৃত হবেন। এখানে আমি নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি আর বাদাম, চীনা বাদাম আধ ভাঙা করে এবং সেদ্ধ আলু, এগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। দিলাম সুন্দুক লবণ এবং এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি অল্প নিলাম এবং একটা ছোট বলের মতো করলাম এবং হালকা চাপ দিয়ে এভাবে চপের যে শেপ আমরা করে থাকি, চপের শেপে করলাম। এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। আমি হাঁড়ি বসালাম এবং এতে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে। আমি এখানে 2-3টা একসাথে ছাড়ছি না, জাস্ট একটা একটা ভেজে নিচ্ছি। একটা একটা ভেজে নিতে এটা সময় লাগবে না, জাস্ট লালচে হলে আমি তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো তুলে নিয়েছি। আমার চপ রেডি। সময়ের স্বল্পতার কারণে আমি এখানে সবজি কাটা দেখালাম না, সবগুলো এখানে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এখানে ফুলকপি, বাঁধাকপি, আলু, পেঁপে, শসা, পটল, এগুলো আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, খোসা ছাড়া, এবং ধুয়ে নিয়েছি। এখন আমি হাঁড়িতে যে তেল বেঁচে গিয়েছিল সেখান থেকে অল্প পরিমাণে দিয়ে দিলাম এবং এখানে প্রায় 15টার মতো শুকনো মরিচ দিয়েছি। এগুলো হালকা ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে গেল অল্প তুলে নিলাম। এখানে শুকনো মরিচ 5-6টা আছে। এই পর্যায়ে এখানে আমি সবজিগুলা সব দিয়ে দিচ্ছি এবং এটা ঢাকনা দিয়ে দিব। ফিরলাম 15 মিনিট পর। দেখুন লাগছে সবজিগুলো অনেক কমে গেছে। এগুলোকে আমরা নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। যখন এর গায়ের জলগুলা কমে যাবে তখন এই পর্যায়ে আমাদেরকে নর্মাল জল অ্যাড করতে হবে সবজিগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম সন্দুক লবণ স্বাদ অনুযায়ী আর 1.5 টেবিল চামচ আদা বাটা। দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। কাঁচামরিচ এখানে একটু বেশি পরিমাণে দেবেন। এখন এগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক। ফিরলাম 20 মিনিট পর। এখানে আমার সবজিগুলো সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। এখন চামচের সাহায্যে একটু জাস্ট ভেঙে দিচ্ছি। এই পর্যায়ে আমাদের সবজিগুলো রেডি। এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন এখানে সন্দুক লবণ আছে অল্প, আর শুকনো মরিচ যেগুলো আমরা তেলে টেলে নিয়েছিলাম সেগুলো সহ দিয়ে এগুলোকে ভেঙে নিচ্ছি ভালো করে। এখন চপ ভেজেছি যে হাঁড়িটা, সেই হাঁড়িটাতে অল্প তেল ছিল, সেটা আবার গরম করলাম। এখানে আমি আমরা গোটা খোসা ছাড়িয়ে এবং সেটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, ধুয়ে সেগুলো দিয়ে দিলাম এবং এখানে সন্দুক লবণ আর শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন এগুলোকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর এখানে অল্প পরিমাণ জল অ্যাড করছি যাতে করে আমড়াগুলো সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমি বড় চামচে করে 2 চামচ এখানে চিনি অ্যাড করছি এবং এগুলো ভালো করে মিশিয়ে দিলাম। মেশানো হয়ে গেলে এখানে ঢাকনা দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। ফিরলাম প্রায় 20 মিনিট পর। এখানে আমরা সব সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমাদের রান্না শেষ, নামিয়ে নিতে হবে। এখানে রয়েছে শসা কুচি, কাঁচামরিচ কুচি এবং সামান্য সন্দুক লবণ স্বাদ অনুযায়ী। এগুলো মিশিয়ে নিলাম, হয়ে গেল সালাদ। এখন অল্প পরিমাণ এখানে সবজি নিয়ে এলাম, দিচ্ছি সালাদ এবং আমড়ার টক, নিচ্ছি এখানে আলুর চপ। তুলসী দিয়ে প্রথমে এই প্লেট ভগবানকে নিবেদন করুন। যারা একাদশীতে নির্জলা না খেয়ে একদম থাকতে পারে না, তাদের জন্য আজকে এই রেসিপি। বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি আমাকে সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।